বাংলাদেশের আবহাওয়া তো পুরো গরম হয়ে গেছে। জামাতে এমন গরম গরম বাতাস দিছে, শীতের মধ্যে খাওয়ার কম্বল লাগবো না, জইলা ফিরা ছাড়খার হয়ে যেতেছে ভাই। যারা জামাতে দেখতে পারে না, যারা ইসলামী দলগুলাকে হেট করে, যারা জামাতের পিছনে রাজাকার রাজাকার স্বাধীনতা বিরোধী বলতে বলতে মুখ দিয়ে ফেরা উঠে ফেলাইছে, তারা এখন নতুন গান গাইতেছে। ভাই রে ভাই, এখন ভিডিও যদি দেখেন তাহলে নিজেই পাগল হয়ে যাবেন। ঘুমের থেকে ওইটাই দেখি একজন এক ধরনের কথা বলতেছে, জামাত গিল্লা খাইয়া ফেলাইবো এনসিপি রে। এনসিপি জামাতে গেল কেন? এনসিপি অসুস্থ হয়ে গেছে। আমাদের অলি আহমদ সাহেব এটা কি করলো? সব চুদলিং পং হয়ে গেছে, সব সব। এখন বাংলাদেশে আলোচনা একটা, আপনারা মার্ক করে দেখছেন যে আজকে কিন্তু তারেক রহমান সাহেবের নিয়ে, মানে আজকে মানে গতকালকে তারেক রহমান সাহেবকে নিয়ে খুব একটা নিউজ নাই। পেপার, পত্রিকা, টেলিভিশন, নিউজ, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এই আমাদের ভার্চুয়াল মিডিয়া, একটাই আলোচনা, জামাতে যোগ দিয়েছে এনসিপি। এরা অনেকে আবার বলতেছে এনসিপি থেকে না 30 জন চলে গেছে। আরে 30 জন চলে গেছে, এইটা হয়েছে। এবং সত্যি কথা যে না, 30 জন কিন্তু যায় নাই। এরা আরেকটা কন্টেন্ট দেখলাম, বলছে আমরা অবজেকশন দিচ্ছি, আমরা তো দল ছাড়ি নাই। যে দল ছাড়বে তার রাজনৈতিক ক্যারিয়ার ওইখানেই শেষ। কারণ যারা বলতেছেন এই সমস্ত কথা, এক কথা শুনেন না, এদের মাথা খারাপ হয়ে গেছে গা। এটা কিন্তু বিএনপি থেকে কেউ এখন পর্যন্ত এই ধরনের কোনো কথা বলে না, কিন্তু বিএনপির পালিত কিছু লোকজন আছে না, যারা বিএনপি করে, বিএনপি হইয়া কন্টেন্ট মানে, এরাই আসলে বিএনপিতে ডুবায়। আচ্ছা ভাই, জামাত একটা বড় দল, তার সাথে যদি এনসিপি যায়, তার সাথে যদি অলি আহমদ সাহেব যায়, তার সাথে যদি এবি পার্টির মঞ্জুর সাহেব যায়, ফুয়াদ সাহেব যায়, তাহলে রেজাল্টটা কি দাঁড়াইলো? রেজাল্টটা দাঁড়াইলো এই, আপনারা যারা জামাতকে ওই ট্যাগ লাগান, ট্যাগ ট্যাগ, রাজাকারের ট্যাগ আর মুক্তিযোদ্ধার ট্যাগ আর স্বাধীনতা বিরোধীর ট্যাগ, তাগর কপালে ট্যাগ লাগাই দিছে জামাত ইসলাম এবং এই দলগুলা। এই যে রাজনৈতিক দলগুলা, মঞ্জু সাহেব কম বুঝে, ফুয়াদ সাহেব কম বুঝে, নাহিদ, সার্জিস, এরা কম বুঝে, ওরা বুঝে শুনে জামাতের সাথে গেছে। আর জামাত কাউরে গিল্লা খাওয়ার জন্য জামাত সৃষ্টি হয় নাই। জামাত সেই দল না অন্যান্য দলের মতো যে নিজেই সব খায়া পালাবো। জামাত তো হাজারবার বলতেছে আমি একা ক্ষমতায় থাকতে চাই না, আমরা সুন্দর একটা রাষ্ট্র করতে চাই, সবাইকে নিয়ে করতে চাই। সেটাই জামাত দেখাই দিচ্ছে। এখন বাংলাদেশে কি হলো? বাংলাদেশে হলো বিএনপি ভার্সেস জামাত জোট, যেখানে আছে 8টা ইসলামী দল, যেখানে আছে এবি পার্টি, যেখানে আছে এলডিপি, যেখানে আছে এনসিপি। এরপরে কি লাগে বলেন? একটা জোট করতে এরপরে কি বলে? বাংলাদেশে এখন কি বলবে মানুষ? বিএনপি ভার্সেস জামাতের ইলেকশন হচ্ছে। হায়, তাতে করে কি এনসিপির মর্যাদা চলে যাবে? মঞ্জু সাহেবের মর্যাদা চলে যাবে? অলি আহমদ সাহেবের মর্যাদা চলে যাবে? না, এরা জামাতে আসার পর এদের যেমন মর্যাদা বাড়ছে, জামাতেরও মর্যাদা বাড়ছে। আজকে বহির্বিশ্বের কথা চিন্তা করেন তো একটু। সারা বিশ্বে যে একটা গ্রুপ জামাতকে মৌলবাদী দল বলে পরিচয় করে দিয়ে আসতেছে আজকে বহুদিন যাবত। এই এরা ইসলাম করে, এরা স্বাধীনতা বিরোধী, এরা মৌলবাদী, এরা সন্ত্রাসী, এরা রক কাটে বলে আসছেন না? এখন বললেন তো ইউরোপিয়ান আমেরিকান এখানে এটার ভিতরে ঘিলু আছে। আপনি আমার মতো মগজ ছাড়া লোক না, তারা তখন চিন্তা করবো আর এই সবাই কি কয়। এ যদি মৌলবাদী হয়, এ যদি রক্ষণের দলই হয়, তাহলে এরকম প্রগতিশীল পার্টিগুলো তার সাথে কেন গেল? সেই ছেলেগুলো কেন গেল যে ছেলেগুলো এই জুলাই যুদ্ধটা করছে? এটা বুঝে না ওরা বুঝে। আমি চিনলে লাভ হবে না। এইখানে এই জ্বালাটা হয়েছে, এই জ্বালাটা ধরছে বইলাই ওই যে কিছু সুশীল বাঙ্গু আছে না, যারা কন্টেন্ট বানায় খায়, তারা গুগল টুইটার দেন কয়টা করে ভিডিও বানাইতেছে। কেউ বলতেছে জামাতের পেটে ঢুকে গেছে, কেউ বলতেছে এই যে এনসিপি ঢুকলো আর জীবনে উঠতে পারবে না। অলি আহমদ সাহেবের লেগে বলে কথা বলে না, কারণ অলি আহমদ সাহেবের কথা কইলে কান চাপার মধ্যে দিব। অলি আহমদ সাহেব কেন তোরা জানে? অলি আহমদ সাহেব জিয়াউর রহমান সাহেবের বন্ধু ছিল। অলি আহমদ সাহেব একজন আর্মির কর্নেল ছিল। অলি আহমদ সাহেব বিএনপির জন্য যা করছে বিএনপিও জানে। কাজে অলি আহমদের মতো লোক যখন জামাতে আসে, তাহলে আপনাকে ধৈর্য নিতে হবে জামাতই এখন প্রগতিশীল দল।
এটা আপনি যতই চিল্লান, যতই আপনারা কন্টেন্ট বানান যে গেছে গেছে এনসিপি গেছে, অলি আহমদ গেছে, কি হবে, বা এরা জামাতের পেটে ঢুকে গেল, এদের রাজনীতি শেষ হয়ে গেল, অগো রাজনীতি আপনারা শিখাইন না, আপনারা যে কন্টেন্ট বানায় খান না, ইউটিউব করে খান আর ফেসবুক করে খান, ওইতে দুইটা পয়সা পান, ওইটাই করেন, অগো রাজনীতি শিখাইতেছেন না। অলি আহমদ সাহেবের রাজনীতি শিখাইন না, এবিএম মঞ্জুরে রাজনীতি শিখাইন না, ওই আপনার ব্যারিস্টার ফুয়াদের রাজনীতি শিখাইন না, নাহিদ, সার্জিস, হাসনাত, আখতার এদের রাজনীতি শিখাইন না, ওরা দুধু খায় না, বুঝছেন? কাজে এই সমস্ত চিল্লাই মিলিয়ে লাভ নেই। মেইনলি হয়েছে যে বাংলাদেশে এখন যে ইলেকশনটা সামনে হবে, পরিষ্কার ভাষায় আমরা দেখতেছি, পরিষ্কার ভাবে একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার যে বিএনপি ভার্সেস জামাতে ইসলামী জোট। বিএনপির তো কোনো জোট নাই, বিএনপির জোট কি করে বলবো ভাই, বিএনপিতে তো কোনো বড় দল দিয়ে জয়েন করে নাই। হ্যাঁ করছে, আন্দারি রহমান পার্থ জয়েন করছে, উনি এক দল এক নেতা। জুনায়েদ সাকি জয়েন করছে, উনি এক দল এক নেতা। ওইখানে আর কে আছে, মান্না সাহেব তো পারে না, মান্না সাহেবের খবর তো আপনারা জানেন, উনি মাত্র 32 কোটি না 16 কোটি টাকা ঋণ খেলবে, মাত্র। ওটা কোনো টাকাই না, ওইটা বাংলাদেশে তো তার হিসাবে ঠিকই আছে, হাজার হাজার কোটি টাকা হাসিনা মেরে দিছে, সে 32 কোটি টাকা মেরে দিছে, কোনো ব্যাপার না, সে মামলা করছে কিন্তু সে আসতে পারবে না। তো বাংলাদেশে বা তাহলে বাইরের থেকে আসলো বিএনপিতে এই দুইজন, আর আসছে একজন রাশেদ সাহেব, ওই যে আপনার বিপিনুর আছে। তো এরা তিনজন, এরা তো মনে করেন ও এলডিপি থেকে আমাদের অলি আহমদ সাহেবের সেক্রেটারি চলে গেছে, এই হলো তাদের জোট। আর জামাতের জোট কি? ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, তারপরে এরকম ইসলামী আরো 4টা, তারপরে এবি পার্টি, তারপরে হলো এনসিপি, এলডিপি, আর কিছু লাগে, আর বাকি রইল কি? বাকি রইল কি? বাংলাদেশের কিছু বাকি নাই, সব শেষ, সব শেষ, সব চলে গেছে, সব জামাতের পেটে ঢুকে গেছে। ওর কথা মতো কইতে হয়, জামাত পেটে ঢুকে গেল, সেই বাচ্চাকে পেটের মধ্যে রেখে লালন করে তাকে প্রসব করাবে, জামাত ওই বাচ্চা খায় ফেলাবে না কুমিরের মতো, বুঝছেন? আপনারা যারা বলতেছেন জামাতের পেটে ঢুকে গেছে, এরা জামাতের পেটে ঢুকালে এরা জামাতের সাথে কাঁধে কাঁধ মিলে দেশ করতে চাইতেছে, একটা নতুন রাষ্ট্র গঠন করতে চাইতেছে, আর সেখানে আপনাদের বাধা যে এই তো হয়ে গেল রে, মানে এমন জ্বলা জ্বলতেছে, এমন জ্বলা জ্বলতেছে, মানে আজকে যদি ওদেরকে আপনার -20 টেম্পারেচারে, সুইডেনের 20 টেম্পারেচারে রাখেন, তাও দেখবেন অবশ্যই চুলকাইতেছে না। খালি পাগলা হয়ে গেছে একজন যে কেন জামাতে ইসলামে চলে গেল এই সমস্ত বড় বড় দলের বড় বড় নেতারা, সেটা অলি আহমদ হোক, আপনারা যে আরেকজন ওই যে মেজর আখতারুজ্জামান, তারাও ফালাইয়া দিয়েন না, হ্যাঁ তারাও ফালাইয়া দিয়েন না। বহুত কন্ট্রিবিউশন আছে এই লোকের এই দেশের জন্য, পাগল সকল আপনারা যে যাই বলেন। আর এনসিপি তো আছেই। এনসিপি বলতে আপনারা কি বুঝেন? এনসিপি বলতে তো আমরা নাহিদ, সার্জিস, হাসনাত এরাই বুঝি, আখতার এরাই বুঝি। ওইখানে এখন ওনারাই বলতেছে দেখো দেখো এনসিপিতে ভাঙ্গন, তাসপিন জেলা চলে গেছে, আরো 4-5টা মেয়ে চলে গেছে, এনসিপির কি হবে? এনসিপির এইটা হবে। তাসপিন জেলা চিন্তা করলাম মিয়া, হ্যাঁ এত তাসপিন জেলা করেন, তাসমুল নিবালে কি কি আছে করেন, এখন কেউ চিনে? এনসিপি বলতে বাংলাদেশের মানুষ চিনে মাত্র এই 4-5 জন লোকরে, আখতার, সার্জিস, নাহিদ, হাসনাত আব্দুল্লাহ এবং আরো চিন্ত মাহফুজ আর আসিফে, ওরা তো সরকারে চলে গেছে। এরা হলো এনসিপি। ওই কে তাসনুবা, কে মাসনুবা, কে তাসমিন, কে তাসনিবা কেয়ার করে না বাংলাদেশের মানুষ। নতুন করে তাদের একটা নতুন রব তুলছে বাজারে, দেখো দেখো ভাঙিয়ে গেছে। কি ভাঙছে? অত 25-30 জন যদি চলে যায়, এইটা হবে, এইটা হবে। আমি বলবো কোনো কারণে এনসিপি যদি জামাতের সাথে কাঁধ না মিলাইয়া অন্য কোথাও যেত, এনসিপি ভ্যানিশ হয়ে যেত। এখন এনসিপির একটা ফার্স্ট স্টেপ হয়েছে এবং এনসিপি একটা ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। কারণ জামাতের যে গ্রুপরাই আছে, জামাতের যে ভোটার আছে, তারা কিন্তু এনসিপি কে ভোট দেবে, তারা কিন্তু বেইমানি করবে না। অন্য দলের যে যে পার্টিতে জয়েন করছেন, আমি ধরেই নেই, মনে করেন বিএনপিতে যারা গেছেন, যে 2-1 জন গেছেন, তারা যখন ইলেকশনে যাবেন, ইলেকশন মাঠে যাবেন, ওখানে যা দেখবেন বিএনপি যারা সারা জীবন করছে, তাদের থেকে কেউ না কেউ তার এগেইনস্টে দাঁড়ায় গেছে, 1 জন বা 2 জন। ওনারা স্থানীয়, ওনারা সারা জীবন বিএনপির জন্য কষ্ট করছে, বিএনপি এটাকে স্টপ করে রাখতে পারবে না। আপনি মার্ক করে দেখেন যে জামাতের যেখানে কোনো জামাতের মনোনীত প্রার্থী থাকবে, দ্যাট ইজ এবি পার্টি থেকে থাকুক আর এনসিপি থেকে থাকুক, ওইখানে কিন্তু জামাতের কোনো বিদ্রোহী পার্টি
এই ইলেকশন করবে না, এবং জামাতের যারা ভোটার সবাই তাকে আল্লাহর নামে ওইখানে ভোটটা দিবে, কোনো ব্যত্যয় ঘটবে না। কিন্তু বিএনপি দিয়ে যারা গেছেন তারা বিএনপির ভোটগুলো পাবেন কিনা সন্দেহ থেকে যায়, সেই সব হিসাব আপনাকে করতে হবে। সবারই এখানে অস্তিত্বের প্রশ্ন ভাই, সবারই অস্তিত্বের প্রশ্ন। এই যে তসলিম যারা যখন বলতেছে উনি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়াবে, দাঁড়াক না, দেখি না কয়টা ভোট পায়। তারা ভোট দিবে না বিএনপির লোক, তারা ভোট দিবে না জামাতের লোক, তারা ভোট দিবে না এনসিপির লোক, নিউট্রাল যারা আছে তারা দিবে। দেখি দেখি কয়টা ভোট পায়। যারা এই সময় বেশি বুঝবেন তারা এই ছিটকে পড়ে যাবেন। বেশি বোঝা ভালো না, সবসময় কম বুঝবেন, সিনিয়রদের কথা শুনবেন, ইন ফিউচার সম্বন্ধে থিঙ্কিং করবেন, বাংলাদেশের ভবিষ্যৎটাকে ভাববেন, বাংলাদেশ কোন আদরে বাংলাদেশ হতে যাচ্ছে, তাহলে আপনি পারফেক্ট ডিসিশনটা নিতে পারবেন। আদারওয়াইজ ইউ উইল বি স্টেপ ডাউন, একদম পড়ে যাবেন, ভ্যানিশ হয়ে যাবেন, এই জগৎ থেকে ভ্যানিশ হয়ে যাবেন। এই যারা বলতেছেন এনসিপি ভুল করছে, যারা বলতেছেন এলডিপি ভুল করছে, যারা বলতেছেন মঞ্জু সাহেব ভুল করছে, হায় হায় রে মঞ্জু সাহেবের মতো লোক চলে গেল, এত প্রগতিশীল মানুষ, ঠিকই করছে। আপনাদের লোকে থাকলে যারা কইসব কথাবার্তা হইতেছেন, কি হইতো আগো, কি হইতো? কিচ্ছু হইতো না। এখন তাদের সামনে সুন্দর একটা ভবিষ্যৎ তাদের জন্য কনফার্ম হয়ে গেল। এনিওয়ে, জ্বলেন, যত পারেন জ্বলেন, আপনাদের টুপকি জ্বালাইয়া শেষ করে দেন। আপনারা যত ট্যাগ মারেন কোনো